গুড আফটারনুন বন্ধুরা, দুপুরে রান্নায় চলে এলাম। তার আমার আশীর্বাদে তোমাদের সারা দিনটা খুব ভালো কাটুক। দেখেন আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এটা আমি মুগ ডাল করব। তো এখানে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে আদা বাটা নিয়ে নিয়েছি। তো ডালটা করব, যাই যাই রান্না করি সবটাই তোমাদের জানাবো। ডাল আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি করব মাছের ডিম, এই যে ভিজিয়ে রেখেছি। মাছের ডিমটা আগে গরম জলে সেদ্ধ করে নেব, তারপর বানাবো বন্ধুরা। মাছের ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। মাছের ডিম সেদ্ধ হয়ে গেলে ছেঁকে এটাকে বানাবো, সবটাই তোমাদেরকে দেখাবো কী করে কী করছি। মাছের ডিমটা এবার দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, রসুন সব দিয়েছি। ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন। তারপর ওগুলো ভাজা ভাজা হতেই টমেটো দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি আমি তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, নুন, একটুখানি মিষ্টি সব দিয়ে এবারে একসাথে ভাজা ভাজা করছি। খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। এটা সবসময়ই বড়া করি, কিন্তু এখন একটু ঝুড়ো ঝুড়ো করলাম। এখানে আমি পোস্ত বসিয়ে দিয়েছি বন্ধুরা। পোস্তটা আজকে পেঁয়াজ ছাড়াই করছি। পেঁয়াজ দিইনি, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে পোস্তটা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। পোস্তটা এখন দিয়ে দিয়েছি। পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছিলাম। এটা একটু আলুটা নরম হয়ে গেলেই শুধু ভাজা ভাজা করব। মাছের ডিম আমার হয়ে গেছে বন্ধুরা, ডাল হয়ে গেছে, এদিকে পোস্তও হয়ে এসছে। এবার করব আমি আলু পটলের তরকারি বন্ধুরা। এটা করলেই আমার রান্না শেষ হয়ে যায়। 3 পিস মাছ আছে, এটা শুধু ভাজা করব। আজকে কোনো তরকারি করব না, শুধু পটল আলুর তরকারি নিরামিষই করব। পোস্ত আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো ভাজা ভাজা পোস্তটা ভাজা ভাজা করেছি। আর এখানে পটল আলু চাপিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে, মাছের ডিম হয়ে গেছে, তরকারি সবই ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আজকের এটাই রান্না, মাছ ভাজাটা করব। তো গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।